মস্তিষ্ক কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আপনি নিজেই দেখতে পাবেন একটা চেঞ্জ কিন্তু আপনার মধ্যে আসছে। আচ্ছা, আগের থেকে কি আপনার বুদ্ধি বেড়েছে? অনেকে বলবেন, দূর, তা আবার হয় নাকি? বুদ্ধি তো জন্মগত, তা কি বাড়ে না কমে? হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু আপনার বুদ্ধিকে ধারালো বা উন্নত করতে পারেন। কিন্তু কিভাবে? নমস্কার, মোটিভেটস বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। বুদ্ধি বলতে আমরা কি বুঝি সাধারণত? বুদ্ধি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো সমস্যা সমাধানের ক্ষমতা থাকা, অ্যানালিসিস বা বিশ্লেষণ করার ক্ষমতা এবং নতুন কিছু শেখার ক্ষমতা। তাছাড়াও হচ্ছে লজিক্যাল চিন্তাভাবনা, অর্থাৎ যুক্তি দিয়ে চিন্তাভাবনা করার ক্ষমতা, মেমোরি বা স্মৃতিশক্তি ভালো হওয়া এবং তার সাথে সাথে যেটা আসছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। এগুলো কি সাধারণত, এই সমস্ত কিছুকেই আমরা সাধারণত বলে থাকি বুদ্ধি। কিন্তু এই বুদ্ধি যদি আপনাকে ধারালো করতে হয় বা উন্নত করতে হয়, তাহলে বেশ কিছু পন্থা কিন্তু মেনে চলতে হবে। সঠিক অনুশীলন বা প্র্যাকটিস, অভ্যাস যাই বলুন না কেন, এবং ঠিকঠাক জীবনযাপনের মাধ্যমে কিন্তু এটা গড়ে তোলা সম্ভব। প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কৌতূহলী মন গড়ে তুলতে হবে। তার কারণ নতুন কিছু শিখলে সাধারণত মস্তিষ্কে নতুন কানেকশন তৈরি হয়। কানেকশন বলতে গেলে আমি আগে অন্য ভিডিওতে আলোচনা করেছি, মস্তিষ্কের মধ্যে যে নিউরনগুলো থাকে তাদের মধ্যে আলাদা কানেকশন তৈরি হয়, আপনার মেমোরির মধ্যে একটা বা আপনার ব্রেনের মধ্যে একটা আলাদা কানেকশন তৈরি হয়। এবং যে কোনো নতুন জিনিস দেখলেই আপনি কেন, এই প্রশ্নটা মনকে নিজেকে জিজ্ঞাসা করুন, এই প্রশ্নটা রাখুন এবং তার উত্তর পাওয়ার জন্য আপনি গুগল বা বই ঘেঁটে তার উত্তর বের করার চেষ্টা করুন এবং সপ্তাহে অন্তত এই আপনার জিজ্ঞাসার সমাধানের জন্য 1 ঘন্টা সময় অবশ্যই হাতে রাখুন। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে মানসিক স্থিতিশীলতা রাখতে হবে। অনেকেই দেখবেন রেগে যাবার পরে যেটা হয়ে থাকে সাধারণত, মানে উল্টোপাল্টা বলে ফেলা হয়। সেটা না করে রেগে গেলে অন্তত সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কমসে কম 10 সেকেন্ড অপেক্ষা করুন। তারপর আপনি যা বলার বলুন। আর ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া, এই প্র্যাকটিসটা করুন। আরেকটা জিনিস, যুক্তি দিয়ে ভাবুন যে হঠাৎ করে রেগে গিয়ে আমি রেগে গেলেই বা কী লাভ হয়? যদি রাগ কমিয়ে সমস্যার সমাধান করা যায় সেটাই ভালো হয়। আরেকটা জিনিস, আপনার ব্রেনকে কিন্তু খাটাতে হবে, অর্থাৎ আপনার সমস্যা সমাধানে যে সমস্ত গেমগুলো হয় সেগুলো আপনাকে খেলতে হবে নিয়মিত। যেমন দাবা বা সুডোকু সমাধান করা বা কোনো পাজল সলভ করা বা ব্রেন টিজার, এগুলো। আর আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, মানে নতুন কিছু শেখা। নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, নতুন কোনো ভাষা হতে পারে বা কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখা। এগুলো যদি সম্ভব হয় তাহলে ভালো হয়। এর পরের পয়েন্টে বলবো, সৃজনশীলতা বাড়াতে হবে। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সৃজনশীলতা থাকেই। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার মধ্যে যেটা থাকে না। কেউ আঁকতে পারেন, কেউ লিখতে পারেন বা কেউ অন্য কিছু করতে পারেন। সেটা আপনারা রেগুলার করুন, সেই অভ্যেসটাকে বজায় রাখুন। এবং পুরনো ফেলে দেওয়া জিনিস বা পুরনো কোনো জিনিস থেকে তার থেকে নতুন কিছু বানানো যায় কি না, তাকে চেঞ্জ করে নতুন কিছু বানানো যায় কি না, এই চিন্তাভাবনাটা সবসময় রাখুন। এরপরের কথা বলা যেটা সেটা হচ্ছে শারীরিক কসরত করা বা ব্যায়াম করা। এটা যদি সম্ভব হয়, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই এটা করবেন। কারণ মস্তিষ্কের মধ্যে যদি অক্সিজেন সাপ্লাই ভালো থাকে বা নিউরনের গ্রোথ ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধিমত্তা ঠিকঠাক থাকবে এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবং এর সাথে সাথে আরও দুটো পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আপনার মস্তিষ্ককে পুষ্টি যোগাতে হবে। তার জন্য ধরুন মাছ, বাদাম বা কোনো ফল, পর্যাপ্ত জল, এগুলো খুবই দরকার। এবং তার সাথে যেটা আসে সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু মস্তিষ্কের মধ্যে অনেক রকম জটিলতার সৃষ্টি হয়। অর্থাৎ ভালো ঘুম ছাড়া মস্তিষ্ক কিন্তু ভালোভাবে কাজ করতে পারে না। আর এর পরের পয়েন্টে বলবো, যোগ ব্যায়াম বা প্রাণায়াম যাই করুন না কেন, এগুলো কিন্তু খুব দরকার। কারণ মেডিটেশন বা ধ্যান, এইটি কিন্তু আপনার বুদ্ধিকে শানিত করে, বুদ্ধিকে আরও ধারালো করে তোলে। আর মানসিকতাও কিন্তু উদার রাখতে হবে। নিত্য নতুন মানুষের সাথে যদি আপনি পরিচয় করতে পারেন বা কথাবার্তা বলতে পারেন, তাহলে তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে কিন্তু আপনার চিন্তাভাবনারও বিকাশ করবে। এটা খুব জরুরি। তার কারণ তাদের যে নতুন দৃষ্টিভঙ্গি সেটা আপনার মস্তিষ্ককে উদ্দীপিত করবে।
এমন হতে পারে যে আপনার নিজের মতের সাথে সেই মতটা মিলছে না। সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু বিরক্ত হবেন না, বরঞ্চ এটা ভাবুন, আচ্ছা এই দিকটাও তো ভেবে দেখা দরকার। এরকম আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আত্মসমালোচনা করার অভ্যাস। প্রতিদিন রাত্রে 5 মিনিট অন্তত ভাবুন যে আজকে কী কী ভুল হয়েছে। অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে আপনি চেষ্টা করুন কীভাবে সেই ভুলগুলোকে শুধরে নেওয়া যায়, কীভাবে আরও বেটার কিছু করা যায়। আর অবশ্যই ভালো শ্রোতা হওয়াটা খুব জরুরি। অন্যের কথা যখন শুনছেন তখন আপনি মোবাইলকে সাইডে রাখুন। অন্যের কথা কিন্তু কেটে দেবেন না, তাদের কথা ভালো করে শুনুন, আপনার মতামত দিন, তবেই কিন্তু আপনার বুদ্ধি, আপনার মস্তিষ্ক সব কিছু ঠিকঠাক থাকবে। বাস্তবে থাকাটা খুব জরুরি, অর্থাৎ বাস্তবতা আপনাকে পছন্দ করতে হবে। আপনি যেটা মনে করেন সেটা ভদ্রভাবে স্পষ্টভাবে বলুন, আর না বলার অভ্যাস করুন। অহেতুক কোনো রকম ভানভনিতা না করে যদি আপনার মনে হয় তাহলে আপনি পরিষ্কারভাবে না বলবেন। এর পরের পয়েন্টে বলবো আপনার রসবোধ, অর্থাৎ সেন্স অফ হিউমার। এটা যদি সম্ভব হয় আস্তে আস্তে বাড়াতে হবে। তার জন্য আপনি কমেডি দেখুন, কমেডি বিষয়ে কোনো কিছু আলোচনা করুন, সকলে মিলে হাসাহাসি করুন, বন্ধুদের হাসান। হাসাতে কখনো ভয় পাবেন না বা পিছিয়ে আসবেন না। পরের পয়েন্টে বলবো নিঃসঙ্গতা উপভোগ করুন। দিনের মধ্যে অন্তত 10টা মিনিট আপনি নিজের সাথে কথা বলুন। 10 মিনিট ফোন অফ রেখে আপনি কোনো মিউজিক শুনুন বা বই পড়ুন। আর সবশেষে বলবো শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা। আপনি সব কিছু সময় মতো করুন, আপনার ঘুমানো, আপনার খাওয়া দাওয়া, আপনার অফিস যাওয়া, আপনার বই পড়া বা অন্য সব কিছু। এবং সব কিছু ঠিকঠাকভাবে করার জন্য আপনি চাইলে একটা টু ডু লিস্ট, অর্থাৎ কী কী করতে হবে তার তালিকা আপনি বানিয়ে দিতে পারেন। এবং এই অভ্যেসটা আপনাকে প্রতিদিন বজায় রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার বুদ্ধি, আপনার মস্তিষ্ক কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আপনি নিজেই দেখতে পাবেন একটা চেঞ্জ কিন্তু আপনার মধ্যে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।